আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই শাকিল ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সেটি সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। আপনাদের ব্রাউজারটি ওপেন করলেও আপনারা ঠিক এমন একটি পেজ দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারের ইন্টারফেসের কালার হোয়াইট আছে। আমি চাইলে এটি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। আজকে আমরা দেখব কাস্টমাইজ আমরা কিভাবে করতে পারি। তো বেসিক্যালি আমরা যে উপায়টা ব্যবহার করে থাকি, প্রথমেই আমি আপনাদের সেই উপায়টি দেখিয়ে দেব। চলে যাব একদম উপরের দিকে কর্নারে, এই যে তিনটি ডটেড অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো আমি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটি মেনু দেখা যাচ্ছে এবং মেনু বারে কিছু লেখা আছে। তো আমরা দেখি মেনু বারে আসলে কি লেখা আছে। প্রথমেই আছে নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো, হিস্টোরি, ডাউনলোডস, বুকমার্কস, জুম ইন জুম আউট অপশন। তারপরেই আছে প্রিন্ট, কাস্ট, ফাইন্ড, মোর টুলস, এডিট, কাট, কপি, পেস্ট, সেটিংস, হেল্প, এক্সিট। তো যেহেতু আমরা এটি কাস্টমাইজ করতে চাচ্ছি, তো আমরা চলে যাব সেটিং অপশনে। ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে সেটিং অপশনটি ওপেন হচ্ছে। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে আছে ইউ অ্যান্ড গুগল, অটোফিল, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, অ্যাপারেন্স, সার্চ ইঞ্জিন, ডিফল্ট ব্রাউজার, অন স্টার্টআপ, এক্সটেনশন, অ্যাবাউট ক্রোম। আমরা চলে যাব অ্যাপারেন্স সেকশনে। তো এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। দেখুন, থিম, শো হোম বাটন, শো বুক বার্স, ফন্ট সাইজ, কাস্টমাইজ ফন্ট, পেজ জুম। তো আমি চলে যাব থিমে। দেখুন একটি নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে। একটি সময় নিয়ে ওপেন হবে, লোডিং নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থিমই দেওয়া আছে। দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। থিমস বাই ব্ল্যাক আর্টিস্ট। দেখুন কত সুন্দর সুন্দর থিম আসলে এখানে দেওয়া আছে। আমরা সবগুলো একটু দেখার চেষ্টা করব। তো আমাদের সেকেন্ড অপশন আছে কালার থিমস বাই ক্রোম। দেখুন আমরা চাইলে কত রকমের
কালার দিতে পারি আমাদের ব্রাউজার অপশনটিকে। তারপরে আছে ডার্ক অ্যান্ড ব্ল্যাক থিম। আমরা যারা কালো কালার অনেক বেশি পছন্দ করি বা সেই টাইপের কালার, তারা কিন্তু এখান থেকে থিম চয়েস করে নিতে পারবো। তারপর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে থিমস বাই ল্যাটিনো আর্টিস্ট। দেখুন এখানেও চমৎকার সব ডিজাইন আছে যেটা আমরা আসলে ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারবো, এবং সেটি ব্যবহার করার পরে কেমন দেখাবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুডাইক অ্যানিমালস। যারা আমরা অ্যানিমাল টাইপস কোনো পিকচার দিতে চাই তারা কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যানিমালের পিকচার সেট করতে পারবো। ওকে, এখানে কিন্তু প্রত্যেকটির একটি ভিউ অল অপশন আছে। এখানে গেলে আমরা আরো এই টাইপের অনেক অনেক ডিজাইন দেখতে পাবো। তারপরের সেকশনেই আছে দি আর্ট গ্যালারি। তো দেখুন এখানেও কিন্তু চমৎকার সব ইন্টারফেসের ডিজাইন দেওয়া আছে। তো আমরা এর পরের সেকশনে চলে যাব। এর পরের সেকশনে আমরা দেখতে পাচ্ছি মিনিমালাইজ থিমস। দেখুন এখানেও বেশ কিছু ডিজাইন দেওয়া আছে। এর থেকে বেশি কিছু যদি আমরা দেখতে চাই আমরা চলে যাব ভিউ অলে। এখানে আরো অনেক ডিজাইন আমরা দেখতে পাবো। আমরা চলে যাব পরের সেকশনে। এখানে আছে এ স্প্ল্যাশ অফ কালার। দেখুন কত চমৎকার চমৎকার সব ডিজাইন দেওয়া আছে, আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাব এর পরের সেকশনে। এখানে আমরা বিভিন্ন চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি। এটির নাম হচ্ছে ইনটু দি ফরেস্ট। যারা আমরা ফরেস্ট পছন্দ করি তারা কিন্তু আমাদের গুগল ড্রাইভকে একটি ফরেস্টের অপশন কালার করতে পারি। ওকে, এরপরে কিন্তু আরো বিভিন্ন রকম ডিজাইন আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে আছে প্রিটি প্যাটার্নস, তারপর আছে কুল রাইডস। বেশ কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তারপরেই আছে সামথিং ব্লু। দেখুন চমৎকার চমৎকার ডিজাইন। তারপরে আছে লেট দি সানশাইন ইন। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্রোম ইন ফুল ব্লুম, মানে ফুল টাইপের যত ডিজাইন। তারপর আছে মেগালোপলিস। এরপরে আমরা আরো অনেক অনেক ডিজাইন আসলে দেখতে পাবো। তো আমি সবগুলো দেখছি না, এখান থেকে একটি ডিজাইন দেখি আমি সেট করে, যেটি আমার পছন্দ হয়। ওকে, আমি একটু উপরে চলে যাব। আসলে নরমালি কিভাবে আমরা উইন্ডোজটি চেঞ্জ করতে পারি সেটি দেখিয়ে দেব। তো আমি এখানে ক্লিক করলাম। আমি যদি দেই একটু ক্রোম, তাহলে কিন্তু
আমাদের ক্রোমের কালারটি চেঞ্জ হয়ে গেল। তো হয়েছে কিনা আসলেই সেটি আমরা একটু দেখে আসি নতুন একটি ইন্টারফেস নিয়ে। দেখুন সুন্দরভাবে এটি চেঞ্জ হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের গুগলের থিমটি চেঞ্জ করে নিতে পারেন। আমি এই অপশনগুলো কেটে দিচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এর থেকে অতি সহজে আমরা আমাদের ব্রাউজারটি কাস্টমাইজ করতে পারি। তার জন্য আমি চলে যাব একেবারে নিচে। যারা এখন পর্যন্ত আমরা চেঞ্জ করিনি তারা অবশ্য এখানে দেখতে পাবো কাস্টমাইজ অপশন নামে কিছু একটা লেখা থাকবে। তো আমার এখানে আছে একটা পেন্সিল মতো টুল, দেখুন কাস্টমাইজ দিস পেজ। তো আমি এখানে ক্লিক করব। একটু সময় নিয়ে ওপেন হবে। দেখুন চলে এসেছে। এখানে আসলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখান থেকেও ড্রাইভ থেকেও নিয়ে ডাউনলোড করে দিতে পারবো। মনে করুন আমি চাচ্ছি এখানে আমার একটা প্রিয় ছবি থাকুক, সেটাও কিন্তু সম্ভব। তো আমি এই অপশনটি এখন ব্যবহার করতে চাচ্ছি না, সেজন্য আমি ক্যান্সেল ক্লিক করব। তারপরে আমি বিভিন্ন টাইপের আসলে থিম দেখতে পাবো। এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। তো আপনি যখন ওপেন করবেন এক একটি, তখন আপনি আসলে অনেকগুলো দেখতে পাবেন। যেমন ধরুন আমি যখন এই যে সিটি স্পেসটি ওপেন করছি, তখন আমি আসলে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমার কোনোটি পছন্দ হয় সেটি কিন্তু আমি খুব সহজেই সেট করে নিতে পারবো। মনে করুন আমি এই জিনিসটি আমার ব্রাউজারে সেট করতে চাচ্ছি, আমি সিলেক্ট করলাম এবং দেখুন আমি একটি অপশনে দেখতে পাচ্ছি যে আসলে চেঞ্জ করার পর এটি কেমন দেখাবে। তো আমি এটি দিব না, আমি আসলে আরো কিছু ডিজাইন দেখতে যাচ্ছি। তো আমরা সি স্কেপসও দেখতে পারি, এখানেও বিভিন্ন ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত কত আসলে ডিজাইন আছে, এখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। আপনি জাস্ট ওয়ান ক্লিক করবেন, আপনাকে দেখিয়ে দিবে যে আপনি এটা দেওয়ার পরে আপনার ব্রাউজারটি আসলে কেমন দেখাবে। ওকে, আমি এবার বেরিয়ে আসবো এবং দেখি ল্যাটিনো আর্টিস্ট কালেকশনে কি দেওয়া আছে। দেখুন এখানেও বিভিন্ন ডিজাইন আছে, আমি জাস্ট অন ক্লিক করব, এটি আমাকে দেখিয়ে দিবে যে আসলে আমার ইন্টারফেসটি কেমন দেখাবে চেঞ্জ করার পরবর্তীতে। এখন আপনি যদি বলেন যে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আগেরটাই আমি রাখতে চাচ্ছি, সেটাও কিন্তু পসিবল। কিভাবে? আপনি জাস্ট ক্লিক করবেন ক্লাসিক্যাল ক্রোম। দেখুন আগে আমি যে চেঞ্জটা করেছিলাম সেটা কিন্তু চলে আসলো। ওকে, তো আমি চলে যাব লাইফের ভিতরে, দেখি এখানে আমি কি কি অপশন দেখতে পাই। এখানে কিন্তু আমি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকেও যদি আমার কিছু ভালো লাগে সেটি কিন্তু আমি অনায়াসে নিয়ে নিতে পারি, জাস্ট ইন ওয়ান ক্লিক। তো আমি এভাবেই দেখুন সলিড কালার, আমি যদি চাই জাস্ট একটা কালার থাকবে সেটাও কিন্তু সম্ভব, জাস্ট ইন ওয়ান ক্লিক। তো আমি একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি, দেখি কোনটি আমার ভালো লাগে।
আমি এই অপশনটি ব্যবহার করব। আমি দেব ডান। তো আমার কিন্তু অপশনটি চেঞ্জ হয়ে গেল, কিন্তু দেখুন এটি কিন্তু চেঞ্জ হয়নি। এই জিনিসটাও কিন্তু আমি চেঞ্জ করতে চাচ্ছি, এইটার কালারটা। তো এটা কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দেব। তার জন্য আমি আবারও এই পেন্সিল আঁকা অপশনটায় চলে যাব। তারপরে চলে যাব নিচের অপশন। এখানে আবার শর্টকাট একটি অপশন আছে, এটারও ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাই শর্টকাট, মোর ভিজিটের সাইজ এখানে দেওয়া থাকবে, এইভাবেও দিতে পারেন। আবার শর্টকাটটি হাইডও করে রাখতে পারেন। আমি চলে যাব কালার অ্যান্ড থিম। আমি যেহেতু সি টাইপের কালার দিয়েছি, তো আমি দেখি এই কালারটি ব্যবহার করি। ব্লু টাইপ কালার আসলে দেখতে হয়তো ভালো লাগবে। আমি যেভাবে চেঞ্জ করেছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো চলে যাই ডান অপশনে। দেখুন কত সহজে সুন্দরভাবে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারের ইন্টারফেসটি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিলাম। তো দেরি না করে আপনিও আপনার ব্রাউজারের ইন্টারফেসটি কাস্টমাইজ করে নিন নিজের পছন্দ মতো। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথেই থাকুন। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।